পরশুরাম ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কর্ণ চ্যাটার্জির পাঠানো মহিলাটি টোটিনিদের বাড়িতে এসে টোটিনিকে বলতে থাকে, আপনাদের যদি ঝাড়ু থাকে ঝাড়ুটা একটু দিলে ভালো হতো। এরপরে দেখা যায় টোটিনি ঝাড়ু দিলে মহিলাটি চলে যায়। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, মহিলাটিকে দেখে আমার কেমন যেন সন্দেহ লাগলো, মহিলাটিকে দেখে কেমন যেন আমার ঠিক মনে হলো না। তখন টোটিনি বলতে থাকে, কেন তোমার এমনটা মনে হচ্ছে, কেন হঠাৎ করে এমন বলছো কেন? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আসলে আমাদের সঙ্গে এমন এমন ঘটনা ঘটছে না, কেমন যেন সব জিনিসে ভয় পাচ্ছি। আর এটা আমার কেমন অদ্ভুত লাগলো যে কিনা একটা মহিলা, একটা ঘর গৃহিণী, সে কখনোই যখন ঘর পাল্টাবে, যখন বাসা পাল্টাবে, তখন সে কখনোই এই ঝাড়ু, ঘর মোছার জিনিসপত্র রেখে আসবে না। ওরা ওটাই আগে নেবে, কারণ তারা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। আর মহিলাটি সব এনেছে কিন্তু ঝাড়ু আনেনি, এটা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে, এতটা ভাবতে হবে না। এদিকে দেখা যায় বলরাম কাবিরের বন্ধুগুলোকে রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে এসে জেরা করানোর জন্য রুমের মধ্যে নিয়ে আসে। এরপরে দেখা যায় ছেলেগুলো বলতে থাকে, আমাদের এভাবে তুলে এনেছেন কেন? আপনারা কে? আপনারা কি চান? আমাদের এভাবে তুলে আনার কারণটা কি জানতে পারি? তখন দেখা যায় বলরাম বলতে থাকে, আমি বলরাম দেব, আর আমরা এনেছি তোদেরকে। তোরা যে কালকে কি কি ঘটনা ঘটিয়েছিস সবটা আমাদের বলবি, সবটা স্টেটমেন্ট দিবি, সবটা আমরা রেকর্ড করব। এরপরে দেখা যায় ছেলে দুটো কিছুই স্বীকার করতে চায় না। দুজনেই বলতে থাকে, আমরা কিচ্ছু জানি না, সবটা জানে কাবির। কাবিরকে উঠিয়ে নিয়ে আসুন, কাবিরকে জিজ্ঞাসা করুন, ওই সবটা বলবে, আমরা কিছু জানি না। এরপরে দেখা যায় বলরাম বারবার জিজ্ঞাসা করলে কিছু না বললে তখন শিবপ্রসাদ এসে বলতে থাকে, ও এভাবে মুখ খুলবে না, ওকে মুখ খোলানোর জন্য একটা বুলেট তো খরচ করতেই হবে। একটা বুলেট খরচ করলে কিছুক্ষণ পরে দেখবে ওরাও খরচ হয়ে গিয়েছে। তখন দেখা যায় ছেলেটি বলতে থাকে, আপনি তো সবটা জানেন, আপনি তো সেখানে ছিলেন তাই না? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ জানি, হ্যাঁ দেখেছি, তারপরেও তোর মুখ থেকে শুনবো। তুই স্টেটমেন্ট দিবি কি না বল, তোর মুখ থেকে স্টেটমেন্ট নেব। যদি তুই স্টেটমেন্ট না দিস তবে তো আমাকে বুলেট খরচ করতেই হবে, তুই আমার ক্ষমতা জানিস, সেদিন তো দেখেছিস তাই না? তখন দেখা যায় ছেলেটা ভয়ে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি স্টেটমেন্ট দেব, আমি সবটা বলবো। এরপরে দেখা যায় মায়া মায়া ছেলেটির মুখের সামনে ফোন ধরে থাকে, আর ছেলেটি আস্তে আস্তে সবটা বলতে থাকে কাবিরের সম্পর্কে, কাবির কোথায় কোথায় কি কি করেছে, সেদিন টোটিনির সামনে কিসের জন্য এমনটা করেছে, টোটিনিকে কিভাবে অপদস্থ করেছে, সবটা সবটা বলতে থাকে। এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, তুই যে এইসব বলছিস সবটাই কি সত্যি? তখন দেখা যায় ছেলেটি বলতে থাকে, হ্যাঁ ওই স্যার তো ছিল ওখানে, ওই স্যারকে জিজ্ঞাসা করুন, ওই স্যারই বলবে, আমি সবই সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে বলরাম বলতে থাকে, এই দেখ, এই দেখ শিবপ্রসাদ, তোর তোর বউয়ের ভিডিওটা চলে এসেছে, তুই এটা তো দেখবি নাকি? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ দেখবো। তখন বলরাম বলতে থাকে, তুই তো দেখেছিস, সামনে থেকেই তো দেখেছিস, তবে আবার ভিডিও দেখার কি প্রয়োজন? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, দেখার প্রয়োজন আছে, আমি দেখব। এরপরে দেখা যায় হঠাৎ টোটিনি ফোন করে শিবপ্রসাদকে বলতে থাকে, তুমি কোথায়, তুমি কোথায়? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কেন, কি হয়েছে? তখন টোটিনি বলতে থাকে, আসলে আয়ুষীর আইবুড়ো ভাত আমাদের বাড়িতে করবে, তোমাকে বলেছিলাম না, ওরা তো এসে পড়বে, তুমি কখন আসবে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কেন, আমি তো সবটা বাজার করেই দিয়ে আসলাম, তবে আবার আমাকে কি দরকার, আমাকে কি কিসের জন্য লাগবে? তখন টোটনি বলতে থাকে, লাগবে লাগবে, এসো। এরপরে দেখা যায় ফোনটা কেটে দিলে তখন বলরাম বলতে থাকে, হ্যাঁ এবার কি করবি, কি ভাবছিস? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমার কেমন যেন টোটিনিকে অন্যরকম লাগছে, আমার মনে হচ্ছে কোনো তো রহস্য আছেই, টোটিনি কোনো কোনো না কোনো কিছুর সঙ্গে যুক্ত আছে, আর ওর কর্ণ চ্যাটার্জির সঙ্গেও কোনো না কোনো সম্পর্ক আছে, এটা আমাকে খুঁজে বের করতে হবেই। এইদিকে দেখা যায় মুখার্জি বাড়ির সবাই টোটিনিদের বাড়িতে চলে আসে। এরপরে লাট্টু পিকু দরজা খুলে টোটিনিকে ডাকতে থাকে, মাম্মি দেখো কে এসেছে, ভালো দিদিয়ারা সবাই চলে এসেছে। তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, এমা তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন, ভিতরে এসো।
তখন দেখা যায় সবাই ভিতরে আসে। এরপরে আয়ুষী বলতে থাকে, তোদের তোদের বাড়িতে আমাদের আসাটা মনে হয় ভুল হয়ে গেল। এতজন মানুষ আমরা এসেছি, বাড়ির ভিতরে ঢোকার আগেই তো বাড়িটা শেষ হয়ে গেল। তখন দেখা যায় প্রার্থনা বলতে থাকে, হ্যাঁ, ওরা ওরা অনেক গরিব তো এই জন্য ওরা ছোট ফ্ল্যাট নিয়ে থাকে, এই জন্যই তো ঢোকার আগেই বাড়িটা শেষ হয়ে যায়। এরপরে দেখা যায় প্রাচী বলতে থাকে, এভাবে বলছো কেন? তোমরা তো নিজেরাই যেচে নিমন্ত্রণ নিয়ে এসেছো, তবে তবে এবার এখানে এসে এরকম করে অপমান করছো কেন? এরপরে দেখা যায় টোটেনি বলতে থাকে, তোমরা প্লিজ বসো, এভাবে দাঁড়িয়ে থেকো না, প্লিজ বসো। এরপরে দেখা যায় দীপালি দীপালি লাট্টু ও পিকুকে বলতে থাকে, আচ্ছা তোমরা স্কুলে যাও কি করে? তখন দেখা যায় লাট্টু পিকু বলতে থাকে, আমরা তো হঠাৎ একদিন প্রত্যেক দিন রিক্সায় যাই, আবার মাঝে মধ্যে আমাদের পা আমাদের সাইকেলে করেও পৌঁছে দেয়। এরপরে দেখা যায় আয়ুষী বলতে থাকে, কি সত্যজিৎ মুখার্জির নাতনিরা সাইকেলে করে স্কুলে যায়? এরপরে দেখা যায় সবাই মিলে টোটেনের ফ্যামিলিকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এরপরে আয়ুষীর মা বলতে থাকে, ও অনেক গরিব তো কি করবে বলো। এরপরে দেখা যায় লাট্টু পিকুকে টাকার অঙ্ক বুঝাতে গেলে ঠিক তখনই শিবপ্রসাদ এসে বলতে থাকে, টাকার অঙ্কটা আপনারা নিজেরাই বুঝে নিন, আমার বাচ্চাকে টাকার অঙ্কটা প্লিজ বোঝাবেন না। আমার বাচ্চাদেরকে আমি শেখাচ্ছি মানুষ গুনতে শিখাচ্ছি। আমি মানুষ গুনে কিভাবে, কারণ এখনকার যুগে তো আর মানুষ দেখা যায় না, বেশিরভাগই অমানুষ। তখন দেখা যায় আরুষির মা বলতে থাকে, তুমি কি আমাদের অপমান করছো? তুমি কি মিন করতে চাচ্ছ? আমাদেরকে কি তুমি অমানুষ মিন করতে চাচ্ছ? তখন দেখা যায় আরুষি বলতে থাকে, না না, জামাইবাবু কি আমাদের মিন করতে চাচ্ছে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনাদের মিন করতে যাব কেন? আপনারা ভেবে নিন, আপনারা নিজেদের বিচার নিজেরাই করুন, আর আপনারা টাকার অঙ্ক বোঝার চেষ্টা করুন, কিন্তু আমার বাচ্চাদেরকে টাকার অঙ্ক প্লিজ বুঝাবেন না। এরপরে আর সে গিয়ে টটিনিকে বলতে থাকে, আচ্ছা ছোটদি ভাই, তোকে নাকি কিডন্যাপ করেছিল, তোকে লাট্টু পিকুকে নাকি কিডন্যাপ করেছিল, কিডন্যাপ করে কোথায় রেখেছিল রে? তখন দেখা যায় টটিনি বলতে থাকে, এত এত খবর তুই নিচ্ছিস কেন? তখন আরুষি বলতে থাকে, শুনলাম তুই নাকি রিভলভার চালাতে পারিস, ফাইট করতে জানিস, এগুলো শিখেছিস কি করে? তুই কোথা থেকে শিখেছিস? আমাদের বাড়িতে থাকতে তো এগুলো পারতি না, এগুলো তো কখনোই তুই করতি না। তখন দেখা যায় টোটেনের মা বলতে থাকে, আয়ুষী তুই এভাবে এভাবে জেরা করছিস কেন? তুই এখানে আইবুড়ো ভাত খেতে এসেছিস, আমার মেয়ের সঙ্গে রুড বিহেভ করতে আসিসনি। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমার মনে হচ্ছে তুমি হয়তো এখানে এখানে যে মানে জেরা করতে এসেছো, ওকে ওকে ইন্টারোগেট করতে এসেছো। এরপরে দেখা যায় আয়ুষীর মা বলতে থাকে, এবার সবটা বন্ধ করে এবার আইবুড়ো ভাতটা শুরু করলে ভালো হতো। এরপরে সবাই মিলে আইবুড়ো ভাতের থালা নিয়ে এসে আয়ুষীকে বসায়। এইদিকে দেখা যায় টোটিনি আয়ুষীকে আইবুড়ো ভাত খাওয়ায় আর গান করতে শুরু করে। এরপরে দেখা যায় টোটিনির গান শুনে তাকিয়ে থাকে শিবপ্রসাদ। এরপরে আয়ুষী ভাতটা খেতে বললে আয়ুষী ভাত হাতে নিয়ে থমকে যায়। এরপরে দেখা যায় শিবপ্রসাদকে বলতে থাকে, আচ্ছা জামাইবাবু বলুন তো, এ চালের দাম কত? এ চাল ক টাকা কিলো কিনেছেন? এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় আরুষির মা হাসতে থাকে আর বলতে থাকে, তুই এখানে ভাতের দাম হিসেব করতে এসেছিস কেন? জানিস না ওরা ওরা কতটা নিম্নবদ্ধ মানুষ? ওরা তো কম দামের জিনিসই ইউজ করবে, তাই না? ওরা তো কমা চাউলই খাবে, ওরা কি আমাদের মতো ব্র্যান্ডের চাউল খাবে নাকি? এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, নেমন্তন্নটা কিন্তু আমরা করিনি তোমাদের, তোমরা যেচে এসেছো, তো আমরা যেরকম খাবার দিব তোমাদের সেভাবেই খেতে হবে, সেগুলোই খেতে হবে, আর যদি না খাও এতে আমাদের করার কিছু নেই। এরপরে আয়ুষী বলতে থাকে, আমি জানতাম না যে এভাবে এভাবে ছোটদি ভাই তুই এরকম অপমান করবি, তবে কখনোই আসতাম না। তখন দেখা যায় প্রাচী বলতে থাকে, তুই কেন কেন এভাবে অপমান করছিস? তুই তো নিজেই যেচে নেমন্তন্ন নিয়েছিস, তবে ওদের ওদের এভাবে এভাবে দোষ দিচ্ছিস কেন? এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, শোনো আরুষি, কাউকে যদি সম্মান না করতে পারো প্লিজ ছোট করো না, কাউকে এভাবে ছোট করে মনে কষ্ট দেবে না, বুঝতে পেরেছো? আমরা মধ্যবিত্ত, আমরা আমরা যেটুকু পাই আমরা সেটুকুই খাই, আমরা তোমাদের মতো এতটা বড়লোক নয় যে যে এভাবে তোমাদের মতো অন্ন ধ্বংস করব, অন্ন নষ্ট করব, আবার দামি দামি জিনিসপত্র আমরা ইউজ করব, আমরা সেরকম ধরনের মানুষ নই, আমরা এগুলো পারি না।